রাতের অন্ধকারে ঢাল করে পরিকল্পিতভাবে কৃষকদের লাউ, কপি ও ক্ষীরার ক্ষেত নষ্ট করে দেওয়ার ঘটনা সামনে উঠে আসছে রাজ্যের বিভিন্ন অংশ থেকে। চরিলাম বিধানসভার বনকুমারী এলাকায় একের পর এক কৃষি ফসল ধ্বংসের ঘটনায় শুধু কয়েকজন কৃষকই নয়, গভীর উদ্বেগের মধ্যে পড়েছেন এলাকার অন্যান্য কৃষকরাও। এই ঘটনাকে রাজ্যে ক্রমশ মাথা চারা দিয়ে ওঠা এক নতুন ও ভয়ঙ্কর সামাজিক ব্যাধি হিসেবে দেখছে অনেকেই। দিনের পর দিন পরিশ্রম করে গড়ে তোলা ফসল কয়েক ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে। কৃষির ওপর নির্ভর করে তাদের সংসার চলে। ফসল নষ্ট মানে ঋণ, অনাহার ও অনিশ্চিত ভবিষ্যৎ। এই অবস্থায় প্রশাসনের নীরবতা তাদের হতাশা আরও বাড়িয়ে তুলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কৃষকরা। দাদা কি হয়েছে আপনার লাউ খেতে? ওই তো দেখেন না, আমার লাউ, ওই তো কফি, এরপরে চিরা করছি সব, মানে এই রাত্রেবেলা এইটা করে ডেলি নেগা ফাইরা, লাউ ফাইরা নেগা, কফি কাটটা নেগা, চিরা ফাইরা লইয়া জাগা গাছ বাঞ্জা নষ্ট করিয়া দিয়া যায়, ডেইলি এইসব করতেছে। তো আমরা কি করাম, সারাদিন এই পরিশ্রম করিয়া এরপরে এই রাত্রেবেলা কি পাহারা দেওয়া সম্ভব? আমি এমনি একটা অসুস্থ মানুষ, তারপরে এই পোলা একটা 12-এ পড়ে, এই রাত পয়া তার ফাইনাল পরীক্ষা, এই পোলা আমার বউ লইয়া আমি এই কোনো মতে ইডি কিসিডি করি, আর এরকমভাবে রাত্রেবেলা সব ইডি কাটিয়া উঠিয়া ইডি লইয়া থাকা। এই ধরনের ফসল ধ্বংস শুধু ব্যক্তিগত শত্রুতার বিষয় নয়, বরং এটি গ্রামীণ অর্থনীতির ওপর সরাসরি আঘাত। কৃষক যখন নিরাপত্তাহীনতায় ভোগেন, তখন কৃষি কাজে আগ্রহ কমে যায়, উৎপাদন ব্যাহত হয় এবং শেষ পর্যন্ত তার প্রভাব পড়ে বাজার ও সাধারণ মানুষের উপরও। সবচেয়ে উদ্বেগজনক দিক হল কৃষকদের বক্তব্যে আত্মহত্যার মতো চরম হতাশার ইঙ্গিত। এটি স্পষ্ট করে দেয় যে সমস্যাটি কেবল আইন শৃঙ্খলা নয়, এটি একটি সামাজিক ও মানবিক সংকট। কি হয়েছে আপনার কফি লাউ খেত? কপি খাদ্য করছি বহুত কষ্ট করে। করোনার পরে এখন যেমন কিছু ফসল আইছে, তখন প্রত্যেক দিনই সুরে এই গাছ তুলে লইয়া যেতেছে। আজকে 3-4 দিন ধরে গাছটা দিতেছে। তো এভাবে যদি ফসল আমরা নষ্ট হওয়ার পর আমার লাউ গাছ আছে, লাউ লইয়া যেতেছে। এভাবে যদি নষ্ট হয়, তো আমরা আত্মহত্যা করার উপায় নাই। তো আমরা কৃষিমন্ত্রীর কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে মানে আবেদন থাকবো, যে একটা মানে ব্যবস্থা, যে একটা নতুন সংস্কৃতি শুরু হয়েছে এখন। এটা মানে প্রত্যেকের ক্ষেত্রের ভিত্তি গিয়ে এই চোরেরা ধ্বংস করে দিব। এটা মানে নতুন আমদানি হয়েছে। আগে এরকম আসতো না। আমরা অনেক বছর ধরে, আজকে 30 বছর ধরে আমি কৃষি করি, এরকম কিন্তু আসতো না। গাছ কাটটা দেওয়া, ফসল নিয়ে যাওয়ান গা টুকটা করতো, দেখা গেলে প্রত্যেক দিনই তা করতেছে। এইটাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে বা কৃষিমন্ত্রীর কাছে আবেদন থাকবো, এটা যাতে একটা সুস্থ ব্যবস্থা নেয়। এলাকায় রাত্রিকালীন টহল, দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ ব্যবস্থা জরুরি বলে মনে করছে সংশ্লিষ্টরা। পাশাপাশি কৃষকদের নিরাপত্তা ও ফসল রক্ষায় স্থায়ী পরিকল্পনা গ্রহণ না করলে এই সংস্কৃতি রাজ্যের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।